উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায় জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে এই চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে আসে। দুষ্কৃতীরা গ্যাস কাটার ব্যবহার করে শাটার, একাধিক লোহার গেট এবং ভিতরের লোহার ভল্ট কেটে প্রায় কয়েক কোটি টাকার বন্ধক রাখা সোনার অলংকার লুট করে পালিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংস্থার পেছনের জঙ্গল দিক দিয়ে দুষ্কৃতীরা প্রথমে ভবনের দ্বিতীয় তলার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর একের পর এক শাটার ও লোহার গেটের তালা কেটে ভিতরে ঢোকে তারা। এমনকি বায়োমেট্রিকযুক্ত কাচের গেটও খুলে ফেলে দুষ্কৃতীরা। পরে আরও ৩টি গেটের তালা ভেঙে গুপ্ত ঘরে পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে লোহার ভল্ট কার্যত গলিয়ে ভিতরে থাকা সোনার অলংকার লুট করে চম্পট দেয়। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। রবিবার সকালে স্থানীয় এক সবজি ব্যবসায়ীর প্রথম নজরে আসে গোটা বিষয়টি। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। শহরের প্রাণকেন্দ্রে গভীর রাতে এমন বড়সড় ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইটাহার মহকুমা পুলিশ আধিকারিক মোহাম্মদ বদিউজ্জামান এবং ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সংস্থার কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি এলাকার ও সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই বহু গ্রাহক সংস্থার সামনে ভিড় জমাতে শুরু করেন। আমি এসছি এখানটায় বলে আইএফএল গোল্ড লোনে এখানে চুরি হয়ে গেছে, তো আমার কিছু সোনা দেওয়া ছিল। কতখানি সোনা ছিল? মোটামুটি 30 গ্রামের মতো ছিল। এখানে বন্ধক দেওয়া ছিল? এখানেই বন্ধক দেওয়া আছে। তো এখন কি শুনছেন? এখন শুনছি, এখনই বাজারে গেলাম, তো বাজার থেকে শুনছি যে আইএফএল গোল্ড লোনের যত সোনা ছিল সব চুরি হয়ে গেছে। তো এবার আমাদের কি হবে সেটাই জিজ্ঞাসা করার জন্য আমি এখানটায় আসছিলাম। মানে এখন তিল করে যে জমানো সোনা মানে এখানে যে দিয়েছিলেন, এখন যে চুরি হলো, কি বলবেন বিষয়টাতে? আমি বলবো কর্তৃপক্ষকে যে আমাদের কোনো ব্যবস্থা করে দিক, কারণ আমাদের তো সোনা তো খুব কষ্টের সোনা কিনা, তো আমরা কর্মক্ষেত্রের জন্য বন্ধক দিয়েছিলাম। তো এবার কর্তৃপক্ষকে বলবো যেন আমাদের কোনো ব্যবস্থা করে দিক। আপনার তো পাশেই বাড়ি, পাশেই বাড়ি আপনার ব্যবসা, আপনিও একজন ব্যবসায়ী, এরকম একটা ডাকাতি ঘটনা কীভাবে দেখছেন বিষয়টা? এটা তো হওয়া তো মানে বিরাট ব্যাপার। এত বড় একটা ঘটনা ঘটে গেল সামনে, এখানে রাত্রিবেলা তো খুবই সিভিকরা থাকে, তারপরে এত বড় ঘটনা ঘটে। তো এখন আপনি কি আওয়াজ পেয়েছিলেন? আমি পিছনে দরজাটা খোলার আওয়াজ পেয়েছিলাম সকালবেলা যখন ওঠেন। কটার দিকে ওটা? 5:30। তো এখন কি পুলিশ এসছে? পুলিশ তো আছে। তো আপনারা তো এখানেই ব্যবসা করেন, মানে একটা একদম প্রাণকেন্দ্রে, চৌরাস্তার প্রাণকেন্দ্রের পাশেই ট্রাফিক ফাঁড়ি, তার পাশে এত বড় একটা ডাকাতি রাতের অন্ধকারে, বৃষ্টি পড়ছিল রাতে, কতটা আতঙ্কিত, কিভাবে দেখছেন বিষয়টা? আতঙ্কিত তো অবশ্যই, সাধারণ লোক আমরা তো ব্যবসা করে খাই। হ্যাঁ, নিরাপত্তার দিক দিয়ে তো অবশ্যই এটা নিরাপত্তা এরকম কিভাবে হয়, আজ অবধি এখানে হয়নি এরকম। তো রাস্তা একদম শুনলেন কি এসে শুনছি বলে ডাকাতি হয়েছে পিছন দিয়ে। সকালবেলা আমি খবর পেলাম, ঠিক আছে, রাত্রেবেলা এখানে রবারি হয়ে গেছে, ঠিক আছে। আর সকাল 6টার সময় খবর পেয়ে তারপর ফোন করে আমি বাড়ি ফেলে এসে দেখি সব কিছু হয়েছে। তারপরে আমরা থানায় খবর দিলাম। কাকে দেখলেন এসে কীভাবে এসে তো আমি পুলিশ সমিতি ছিল না, আমার রাস্তায় টাইম লেগেছে, বাকিরা আরও আগে এসেছে। তো এসে পুলিশ সমিতি এসে দেখলাম যে শাটার কাটা, সকাল থেকে ওখান থেকে শাটার কাটা, গেটগুলো লকগুলো ভাঙা, ভল্টের গেট ভাঙা, ঠিক আছে, আর ভল্টেরও ভাঙা। টোটালটাই তদন্তের উপর নির্ভর করবে। বাকিটা পুলিশ তদন্ত করছে। পুলিশ হয়েছে কি খোয়া গেছে কিছু বলে যাচ্ছে? কতটা কি খোয়া গেছে, কতটা কি খোয়া গেছে এখন কিছু বলা যাচ্ছে, সব কিছু তদন্ত হবে তারপরে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনায় কারা জড়িত এবং কিভাবে এত বড়সড় লুট সংগঠিত হলো তা খতিয়ে দেখছে পুলিশ।